হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধনেপাতার সাথে ডিম মিশিয়ে একদমই ভিন্ন স্বাদের এই একটি আইটেম তৈরি করতে পারেন, যেটা এত বেশি মজার হয় যে এই একটি আইটেম থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না। এখানে এক মুঠো ধনেপাতা নিয়ে এর সাথে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ধনেপাতার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিব। ধনেপাতার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। এবার আমি এটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নেব। তো এটাকে আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা ফোমি মিশ্রণ তৈরি হয়েছে। এবার একটা স্টিলের মোল্ডে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। মোল্ডের চারিপাশে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর ধনেপাতা আর ডিমের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। পুরোটা মিশ্রণ মোল্ডে ঢেলে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি এটাকে ভাপে দিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে মোল্ডটাকে বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা অন করে এটাকে স্টিম করে নেব। এরই মাঝে 2টা টমেটোকে 4 টুকরো করে ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চুলার মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের মতো এটাকে স্টিম করে নেওয়ার পর এটা জমে গিয়েছে, অর্থাৎ ভিতরে আর কাঁচা ভাবটা নেই। ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নেব। এরপর ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিতে হবে। আপনারা মোল্ড আউট করে এটাকে কেটে নিতে পারেন। ডিমের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো কাটা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে তেল দিয়ে হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এবার মশলাটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর টমেটোর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট রান্না করার পর যখন তেলটা ছেড়ে দিবে এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্টটা অনেক ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা ডিম ধনিয়া টুকরোগুলো দিয়ে দিব। মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই রান্নায় পানিটা বেশি ব্যবহার করা যাবে না, কারণ পানি বেশি দিলে এগুলো শক্ত হয়ে যাবে। তো লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি। আরও 1 মিনিটের মতো এটাকে রান্না করার পর পানিটা পুরোপুরি শুকিয়ে এটা মাখো মাখো হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এত মজার হয় এই আইটেমটি ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এই আইটেমটা এত বেশি মজার আর এতটাই মোলায়েম যে মুখে দিলেই মনে হবে আপনি কলিজা ভুনা খাচ্ছেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।